My dear student, I hope you are all fit and fine. आज আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নেব চ্যাপ্টার 4 এ। তোমরা তোমাদের বইতে পেজ 6 করো। পেজ 6 তে 10 এর দাগে গুণ করো আছে। 10 এর দাগে আছে সংখ্যাগুলি সাজিয়ে নিয়ে গুণ করো। দেখো 10 এর পর আমি সাজিয়ে নিয়েছি সংখ্যাটা কি 1257 কে 25 দিয়ে গুণ করব। এই উপরে যেটা লিখেছি সেটা হচ্ছে গুণ্য, এইটা হচ্ছে গুণ্য। তো প্রথমে পদটা গুণ করে দেখাচ্ছি দেখো। প্রথমে আমি কি করে গুণ করব 5 দিয়ে এই পুরোটাই গুণ করব। তো ডান দিক থেকে করে দেব 5 সাথে 35 এর 5 এরকম লিখে করব 5 5 25 আর 3 কত হবে 28 28 এর 8 হাতে কত 2 5 এর 10 আর 2 কত 12 12 2 হাতে কত 1 5 দিয়ে 5 আর হাতে 1 6। তাহলে গুণটা কিরকম করলাম 5 দিয়ে প্রথমে পুরোটাই গুণ করলাম। এবার কি নিয়ম এই দিকে হয়তো ক্রস বা শূন্য যেটা দিতে পারে, ক্রস হতে যায় শূন্য হতে হয়, ক্রস দিয়ে চিহ্ন দিয়ে দিলে এবার 2 দিয়ে গুণ করছো 2 সাথে 14 4 এটা কথা ভুলে যাও, এটা হয়ে গেছে 2 সাথে 14 4 হাতে 1 2 5 10 একে 11 1 হাতে 1 2 2 4 আর হাতে 1 যোগ করলে 5 2 কে 2। এইবার এই দুটো কি করব যোগ করে দেব 5 করতে 5 8 4 12 2 হাতে 1 3 একে 4 6 5 11 1 হাতে 1 এখানে 1 যোগ করলে 3। অতএব নির্ণয় গুণফল সমান কি করলাম প্রথমে 5 দিয়ে 5 থেকে 25 5 হাতে 3 5 25 3 8 আছে 8 হাতে 2 5 10 2 12 2 হাতে 1 5 5 হাতে 6 2 দিয়ে গুণ করছি 2 সাথে 14 4 হাতে 1 2 5 10 একে 11 1 হাতে 1 2 2 4 একে 5 2 একে 2। এবার যোগ করলে 5 8 4 12 2 হাতে 1 3 একে 4 6 5 11 হাতে 1 2 একে 3। তাহলে এটা হচ্ছে নির্ণয় গুণফল। এবার সব দেখে দেখো 3899 কে 701 দ্বারা গুণ। এখানে গুণক কিন্তু 3 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, ওখানে দেওয়া ছিল 2 অঙ্কের সংখ্যা। তাহলে প্রথমে 1 দিয়ে গুণ করা মানে কি যা আছে বসে যাবে 1 5 5 1 9 9 1 8 8 1 3 3। এবার এখানে বললাম হয় ক্রস চিহ্ন নাহলে শূন্য দিতে পারো, হয়ে গেল। শূন্য দিয়ে গুণ করলে সব কত শূন্য, চারটে অঙ্ক আছে চারটে শূন্য। এবার দুটো ক্রস 7 5 এ 35 এ 5 হাতে 3 7 রং 63 আর 3 কত হবে 66 66 6 হাতে 6 7 8 56 6 কত 62 62 2 হাতে কত 6 7 3 21 6 27। এবার এগুলো যোগ করি 5 এটা 9 মানে নিচে কিছু নেই 8 শূন্য তো যোগের সময় ধরে মানে যা আছে তাই থাকবে 8 5 13 3 হাতে 1 7 3 10 শূন্য হাতে 1 2 একে 3 7 2। কি করলাম 1 দিয়ে গুণ করলে যা আছে তা বসে গেল, শূন্য দিয়ে পরপর বসে গেল 7 7 5 35 5 হাতে 3 7 9 63 66 6 হাতে 6 7 8 56 6 62 6 7 3 21 6 27। এবার এটা যোগ করলে 5 9 আর 0 যোগ করলে 9 8 5 13 3 হাতে 1 4 6 4 10 0 হাতে 1 2 3 7 1। এটা হচ্ছে নির্ণয়। এবার পদ ব্যাখ্যা করা আছে দেখো 10 এর পদ। 10 এর পদ কি দেওয়া আছে না 5638 কে 5638 কে কত দিয়ে গুণ করব 307 দিয়ে। 5638 কে 307 দিয়ে গুণ করব। দেখো 7 8 56 6 হাতে 5 7 3 21 5 কত হবে 26 2 742 2 44 4 4 থাকবে 7 5 29 4 39। শূন্য দিয়ে গুণ করলে একটা ঘর ছেড়ে বসিয়ে দেবো, চারটে উপরে চারটে অঙ্ক আছে চারটে শূন্য বসে দেবো। এবার 3 দিয়ে 3 8 24 এর 4 হাতে 2 3 থেকে 9 10 11 11 1 318 19 এর 9
হাতে 1, 3 5 15, 1 যোগ করে কত হবে 16। এবার এটা আমি যোগ করে দেবো 6 6 আর 0 যোগ করলে 6, 4 4 8, 9 কে 10 এর 0 হাতে 1, 10 3 13, 3 হাতে 1, 6 কে 7 8। এইটা হলো নিয়ম গুণফল। 7 8 56, 5 7 3 21, 26 2 7 42 44, 4 হাতে 4, 7 29, 4 39। 0 দিয়ে গুণ করলে বসে যাবে তারপর 0, 3 8 24 4 হাতে 2, 3 3 9 10 11 হাতে 1, 3 4 18 19 9 হাতে 1, 3 5 15 কে 16। এবার যোগ করে বসিয়ে দিলাম 4 4 8, 9 কে 10 0 হাতে 1, 10 3 13 3 হাতে 1, 6 কে 7 1 হাতে। এইটা হচ্ছে নির্ণয় গুণফল। তাহলে এই তিনটে গুণ করে দিলাম। এই গুণগুলো এরকম ভাবে হবে। এবার আমি দু তিনটে ভাগ দেখিয়ে দিচ্ছি দেখো 11 দাগে 11 ক এতে প্রথমে 15 দিয়ে ভাগ কত কি 315। দেখো এটা 15 দিয়ে ভাগ করলে প্রথমে এটা এক অঙ্ক নেব না দু অঙ্ক নেব সেটা বুঝবো কি করে না, এখানে যেটা ভাগ করতে সেটাকে তো ভাজক বলা হয়। এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য, আর এটা ভাগ করে দেবো সেটা হচ্ছে ভাগ ফল। পরে লিখছি দেখো এখানে দু অঙ্ক নিলে কত 31, 31 কে 15 কবার যাবে 15 দিয়ে 30 1, সর্বোচ্চ যতবার যেতে পারে সেটাতে ভাগ করবে। এবার 5 নাম্বার 5 15 কে কত 15। দেখো এখানে শূন্য দেবে, অনেক ক্ষেত্রে ক্রস দাও কিন্তু শূন্য দেবে ক্ষেত্রে। দেখো এখানে যেহেতু বলেছে যে সকল সাজিয়ে নিয়ে ভাগ করো, তাহলে এখানে তুমি এটা হচ্ছে ভাগ কর আর এইটা হচ্ছে ভাগশেষ। যে ক্ষেত্রে তোমাকে ভাগশেষ লিখতে হবে সেক্ষেত্রে ক্রস দিয়ে তো লিখতে পারবে না যে ভাগশেষ ক্রস চিহ্ন, তো সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে ভাগশেষ কিছু নেই মানে কি শূন্য, তো এক্ষেত্রে শূন্য দিয়ে দেবে। তাহলে এটা ভাজ্যক এইটা, ভাগফল এইটা, আর ভাগশেষ এইটা, আর ভাজ্য তো এইটা। এবার আমি খরচটা করাচ্ছি দেখো এখানে অনেকে ক্রস চিহ্ন দিতেই পারে, কিন্তু লেখার ক্ষেত্রে যখন তুমি তোমাকে বলবে যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো তখন তুমি ভাগফলটা লিখে দিলে ভাগশেষটাকে লিখবে। এখানে যদি ভাগ মিলে যায় তাহলে শূন্য হবে ভাগশেষটা। এবার 753 কে 12 দিয়ে ভাগ। দেখো এখানে আমি দুটো অঙ্ক নেব, যেহেতু ভাজকে দুটো অঙ্ক আছে ভাজ্য দুটো অঙ্ক নেব, মিলে কত 75। 75 কে 12 কতবার যাবে 12 6 72 হয়, 5 থেকে 2 গেলে 3, আর এখানে আমরা কত 3। এখানে 12 দিয়ে 24 যাবে। কেন তোমরা দিলাম 12 3 36 বেশি যাচ্ছে, বেশিটা নেওয়া যাবে না, ঠিক তার আগেরটা নেব 12 দিয়ে 24, 13 7 13 থেকে 4 গেলে 9 75। তাহলে এইটা হচ্ছে কিন্তু ভাজক, এইটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাজ্য। এটা আমি লিখে দিচ্ছি বোঝার জন্য, তোমরা অঙ্ক করার ক্ষেত্রে লিখবে না। সূত্রটা কিন্তু এরকম ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এইখান থেকে আরো সূত্র তৈরি করা যায়। দেখো তাহলে ভাজ্য সমান কি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে দেখো এইটার সঙ্গে এইটা গুণ করে এইটা যোগ করলে আমি এইটা পেয়ে যাব। এইটা ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে ভাগশেষ যোগ করলে আমি এই ভাজ্যটা পেয়ে যাব। তাহলে কি বললাম যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এইখান থেকে সূত্র চলে আসে কি, ধরো আমাকে কোনো ক্ষেত্রে ভাজক চাইছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার ভাজ্য থেকে ভাগশেষ বাদ যাবে, মানে বিয়োগ করতে হবে, করে তাকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। এর উল্টো সূত্র হয় যে ভাগফল সমান কি লিখতে পারি, একই রকম ভাবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিত ভাজক। দেখবেন সূত্রটা এখানে একই রকম হচ্ছে, তুমি যখন ভাজক চাইতো তখন ভাগফল দিয়ে ভাগ করছো,
যখন তুমি ভাগফল চাইছো তখন তুমি ভাজক দিয়ে ভাগ করছো। এইটাই এই সূত্রটা প্রায় একই রকম, সেম ক্যাটাগরি। আর এটা তো মেন সূত্র, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এই আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো করে আমি বুঝিয়ে দেবো।